প্রাক্তন ফরিদপুর বর্তমান শরীয়তপুর জেলার দরিয়া থানা অন্তর্গত শ্যামল ছায়াঘেরা পদ্মা বিধৌত একটি গ্রাম সুরেশ্বর। পূর্বে এই গ্রামটি অজ্ঞাত থাকলেও বর্তমানে তা আর অজ্ঞাত নয়, কারণ এই গ্রামে 14 শতকের মুজাদ্দেদ গাউসে জামান কুতুবুল আরশাদ শামসুল ওলামা হযরত মাওলানা জান শরীফ শাহ সুরেশ্বরী বাংলা 1263 সালের অগ্রহায়ণ মাসের 2 তারিখ সুরেশ্বর গ্রাম আলোকিত করে জন্মগ্রহণ করেন। সুরেশ্বর গ্রামের নাম অনুসারে বাবা জান শরীফ বা ভক্তদের জানু বাবা তৎকালীন পাক ভারত উপমহাদেশে সুরেশ্বরী নামেই সর্বাধিক পরিচিত। তার আগমনের মাধ্যমে সুরেশ্বর গ্রাম আল্লাহ প্রেমিক ভক্ত ও আশেকানদের অপার এক লীলাভূমিতে পরিণত হয়েছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার আশেকান ভক্তবৃন্দ বাবা সুরেশ্বরীর ওরস শরীফে কাফেলা সাজিয়ে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় পাগল পাগলিনীর মতো ছুটে আসেন। পবিত্র ওরসের সময় পদ্মার পার ভরে যায় ছোট ছোট ট্রলার ও লঞ্চের সারিতে, আর পবিত্র দরবার প্রাঙ্গণ পরিণত হয় উত্তাল জনসমুদ্রের বিচরণ ভূমিতে। বেলায়েত গগনের মধ্যাহ্ন সূর্য হযরত সুরেশ্বরী কেবলা কাবার পিতা হযরত শাহ সুফি মেহেরুল্লাহ শরীফ দেশ দেশান্তরে সুফি সাহেব নামে প্রখ্যাত ছিলেন। সুরেশ্বরী কেবলা কাবার মাতা স্বপ্নে বিশ্বনবী হযরত করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সন্তানের কুতুবুল ইরশাদ হওয়ার সুসংবাদ পেয়েছিলেন। সুরেশ্বরী বাবা তদানীন্তন ভারতবর্ষের আলিয়া মাদ্রাসা থেকে উচ্চশিক্ষা লাভ করেছিলেন। সেই সময় কলকাতার মেহেন্দিবাগে যুগশ্রেষ্ঠ অলি মোকাম্মেল রাসুলে নোমা সৈয়দ ফতে আলী ওয়াইসি কেবলা কাবার নিকট বায়াত গ্রহণ করেন। তিনি তার পীর সাহেব কেবলার প্রতি ভক্তি, খেদমত ও মোহব্বত দ্বারা করুণাপ্রাপ্ত হয়ে অতিশয় দ্রুত মারফত জগতের উচ্চ স্তরের মঞ্জিলে মর্তবাসমূহ অতিক্রম করে গাউসিয়াত ও কুতুবিয়াতে ইরশাদ মোকামের অধিকারী হয়েছিলেন। হযরত সুরেশ্বরী কেবলা কাবা সারা জীবন কাল কঠোর রেয়াজত ও কৃচ্ছ সাধনায় অতিবাহিত করেছেন। তার কঠোরতম আধ্যাত্মিক সাধনার বর্ণনা দেয়া কারো পক্ষে সম্ভব নয়। তবে এ কথা ধ্রুব সত্য যে খোদা প্রেমিক উলি আল্লাহগণ খোদার নিকট নিগুড় রহস্যময় এমন এক আধ্যাত্মিক জগতের অধিবাসী যে তাদের সাধনা সম্পর্কে বা হদর্শী পার্থিব সম্পর্ক একমাত্র আল্লাহ পাকই অবগত ও অবহিত। হযরত সুরেশ্বরী কেবলা কাবা রহমাতুল্লাহি আলাই 19 মাঘ থেকে 21 মাঘ পর্যন্ত উরুস শরীফের 3 তারিখ ধার্য করে তিনি স্বয়ং তা আজীবন প্রতিপালন করে গেছেন, যা বর্তমানে সপ্তাহব্যাপী পালিত হয়। একটি বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে সুরেশ্বর দরবার শরীফে উরুস মোবারক শুরু হয়। 19 মাঘ মাগরিব নামাজের ঠিক পর 5টি পবিত্র গায়েবী আশা মোবারক বের করা হয়। এই আশা মোবারক বের করার সাথে সাথেই এক অলৌকিক তাৎপর্য মহিমান্বিত হয়ে উরুস শরীফ শুরু হয়। ফায়েজের বন্যা তখন এমন ভাবে প্রতিবাহিত হয় যে ভক্তদের হৃদয়ের আকাশ ফাটা কান্না ও জিকিরের শব্দ বহু দূর দূরান্ত থেকে শোনা যায়। হযরত সুরেশ্বরী কেবলা কাবার পবিত্র রওজা মুবারকের সম্মুখে চারপাশ খোলা ছোট্ট একটি ঘরের মধ্যে 2টি বৃহদাকৃতির পাথর দেখা যায়। ইহাই জীবন্ত পাথর মোবারক। হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী শারফিন শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের সময় নিজের পকেটে করে ছোট্ট 2টি পাথর সাথে করে নিয়ে এসেছিলেন। কালক্রমে শরীর বৃদ্ধি পেয়ে পাথর মোবারক দয় বর্তমানে বৃহদাকার ধারণ করেছে। দরবার শরীফে আগত আশিক ও ভক্তগণ তাদের রোগ শোক বালা মুসিবত হতে পরিত্রাণ পাবার উদ্দেশ্যে পাথর মোবারকের গায়ের ধুলি শরীরে মাখেন, ঘরে চুম্বন করেন, কাঁচা দুধ দ্বারা গোসল দেয় এবং তেল মালিশ করে থাকে। ইহাতে আল্লাহর ইচ্ছায় আরোগ্য লাভ করে।
হযরত সুরেশ্বরী কেবলা কাবা বাংলা এবং উর্দু ভাষায় মোট 13খানা কিতাব রচনা করেছেন। এখানে উল্লেখযোগ্য যে বাবা সুরেশ্বরী কেবলা কাবা প্রায় রাতেই অন্ধকারে কোনরূপ বাতি ছাড়াই তার কিতাবের পাণ্ডুলিপি লিখে যেতেন। কাগজের উপর কলম চালানোর খসখস শব্দ শুনে তার ভক্তগণ বুঝতে পারত বাবা কিছু লিখছেন। তার রচিত কিতাবের মধ্যে নূরে হক গঞ্জ নূর, সফিনায়ে সফর, কাউলুল কেরাম, মদিনা কলকি অবতারে সফিনা, শিরোহককে জামে নূর, লাতায়েফে সাফিয়া, আইনাইন, মাতলাউল উলুম প্রভৃতি উল্লেখযোগ্য। বাংলা 1326 সনের 2রা অগ্রহায়ণ 5:30 63 বছর বয়সে এ মহান আউলিয়া 14 শতকের মুজাদ্দেদ, গাউসে আলম, পীরে কামেল, পথ প্রদর্শক, কুতুবুল ইরশাদ, সাহেবে বেলায়েত, নূরে সদুর হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী রহমাতুল্লাহি আলাইহি অগণিত ভক্ত মুরিদ রেখে বেসালে হক প্রাপ্ত হন। হযরত সুরেশ্বরী রহমাতুল্লাহি আলাইহি বেসালে হক প্রাপ্তির পূর্বে তার জ্যেষ্ঠ পুত্র হযরত মাওলানা মুনি শাহ রহমাতুল্লাহি আলাইহিকে খেলাফত দান করে দরবারের সুলতানুল আউলিয়া সুরেশ্বর দায়রা শরীফের গদিনশীনে স্থানাভিষিক্ত করেন। হযরত সুরেশ্বরী রহমাতুল্লাহি আলাইহি বেসালে হক প্রাপ্তির পর হযরত মাওলানা মুনি শাহ রহমাতুল্লাহি আলাইহি জাহের বাতেরে অতিশয় যোগ্যতার সাথে পিতার তরিকার ব্যাপক প্রচার ও অত্যন্ত প্রশংসনীয়ভাবে দরবারের তত্ত্বাবধায়ন ও পরিচালনা করেন। বাংলা 1360 সনের 20 মাঘ উরুস উপলক্ষে হযরত মুনি শাহ রহমাতুল্লাহি আলাইহি সুরেশ্বরী কেবলা কাবার বিশিষ্ট ভক্তগণের মাঝে শোভা পাচ্ছিলেন। এহেন সময় স্বয়ং হযরত সুরেশ্বরী কেবলা কাবা বাতেনি নির্দেশ প্রদান করেন হযরত মুনি শাহ রহমাতুল্লাহি আলাইহিকে তার স্নেহসিক্ত মেজ পুত্র হযরত মাওলানা শাহ সুফি জালালুদ্দি রহমাতুল্লাহি আলাইহিকে সুরেশ্বরী কেবলার বেলায়েতের ভান্ডার, বেলায়েতের বন্টনকারী ও দরবারের সুলতানুল আউলিয়া সুরেশ্বর দায়রা শরীফের কদমসীন বলে ঘোষণা করেন। 1361 সনের 5 ভাদ্র দুপুর 2:30 62 বছর বয়সে হযরত মাওলানা নূর শাহ রহমাতুল্লাহি আলাইহি বেসালে হক প্রাপ্ত হন। বাবা সুরেশ্বরী কেবলা রহমাতুল্লাহি আলাইহির রুহানিয়াত কর্তৃক প্রজ্বলিত ও প্রতিপালিত বেলায়েত গগনের প্রদীপ্ত সূর্য হযরত শাহ সুফি জালালুদ্দি রহমাতুল্লাহি আলাইহি পিতার বেসালে হক প্রাপ্তির পর জাহের বাতিনের অতিশয় যোগ্যতার সাথে দরবার শরীফের পরিচালনা ও বাবা সুরেশ্বরী রহমাতুল্লাহি আলাইহির তরিকার ব্যাপক প্রচার প্রসার ও দরবার শরীফের উন্নয়ন সাধন করেন। বাংলা 1406 সনের 25 ফাল্গুন রোজ বৃহস্পতিবার সকাল 8 ঘটিকায় এ মহান ওলিয়া আল্লাহ অসংখ্য ভক্ত মুরিদান দেখে 79 বছর বয়সে বেসালে হক প্রাপ্ত হন। মহান সুরেশ্বর দরবার শরীফে হযরত মাওলানা শাহ সুফি জালালুদ্দি বাবার সেজ শাহজাদা মুর্শিদে তরিকত শাহ মুজাদ্দেদি বাবা ইকবাল নুরি রহমাতুল্লাহি আলাইহি বর্তমান দরবারের মুনতাজিম পীর ও মুর্শিদ কেবলা। বর্তমানে মহান সুরেশ্বর দরবার শরীফে বাবা সুরেশ্বরী কেবলা কাবার প্রতিষ্ঠিত উরুস 18, 19 ও 20 মাঘ বাবা সুরেশ্বরী কেবলা কাবার জন্মদিবস ও ওফাত দিবস উপলক্ষে পহেলা, 2রা ও 3রা অগ্রহায়ণ উরুস মোবারক পালিত হচ্ছে। এছাড়াও নূর শাহ রহমাতুল্লাহি আলাইহির ওফাত দিবস উপলক্ষে 4 ও 5 ভাদ্র উরুস পালিত হয়ে থাকে। বাবা জালালুদ্দি কর্তৃক প্রতিষ্ঠিত 18, 19 ও 20 জ্যৈষ্ঠ মহান দরবেশ সম্মেলন পালিত হয়। এছাড়া বাবা জালালুদ্দির জন্মদিন উপলক্ষে 7 ও 8 কার্তিক এবং পবিত্র ওফাত দিবস উপলক্ষে 24 ও 25 ফাল্গুন উরুস শরীফ পালিত হয়ে থাকে। আজকের মতো মহান সুরেশ্বর দরবার শরীফ থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আমাদের ভিডিওটি দেখলেন,
তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো যাচ্ছি। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।